ওকে, আচ্ছা, এইটা বেস্ট, মানে এই যে মেটেরিয়ালটা, এটা যদি তোমরা জাস্ট শুধু ছবিগুলোও ভালো করে দেখতে পারো, 21 পাতা পড়ে ফেললে তো কোনো ব্যাপারই নয়, যদি দেখতে পারো এর থেকে ভালো মেটেরিয়াল গ্লাইকোলাইসিসের উপর নেই, গ্লাইকোলাইসিস স্টেপ সাইকেলের উপর এর থেকে বেটার মেটেরিয়াল নেই, সেলুলার রেসপিরেশনের বেস্ট মেটেরিয়াল এটা। যাই হোক, যেটা আমি এমএসসি লেভেলে অব্দি কাজে লেগে যাবে। যাই হোক, যেটা বলছিলাম আমি তোমাদেরকে, একটা খুব ছোট্ট জিনিস যেটা দিয়ে আজকে স্টার্ট করব, গ্লুকোজ, ঠিক আছে, মেটাবলিজম হচ্ছে ডিউরিং সেলুলার রেসপিরেশন। ওকে, তাহলে আমাকে কেউ একটু বলবে যে টোটাল গ্লুকোজে কটা কার্বন থাকে? এনি ওয়ান অফ ছটা। ইউ? 6টা কার্বন ছটা। থাকে। ওকে, তাহলে যখন ওটার ক্যাটাবলিজম হচ্ছে, কালকে আমরা দুটো জিনিস দেখলাম, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। হ্যাঁ, মানে একটা জিনিস যখন ব্রেকডাউন হচ্ছে সেটাকে আমরা ক্যাটাবলিজম বলছি, কোনো জিনিসের যখন সিনথেসিস হচ্ছে সেটাকে আমরা অ্যানাবলিজম বলছি। তাহলে যখন ব্রেকডাউন হচ্ছে গ্লুকোজের, ওকে, তো এই যে 6টা কার্বন আছে, ইভেনচুয়ালি এই কার্বন গুলোর ফেট বা ভাগ্য কি হচ্ছে, এরা কিসে ব্রোকেন ডাউন হয়ে যাচ্ছে? এনি ওয়ান অফ ইউ একটু যদি বলতে পারো যে হাউ দিস কার্বনস আর গেটিং ব্রোকেন ডাউন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইডে ফিল করে স্যার। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডে হচ্ছে, সে তো অবশ্যই, কিন্তু হোয়াট আর দ্য স্টেপস, লাইক প্রথমে গ্লুকোজ হচ্ছে গিয়ে একটা 6 কার্বন মলিকিউল, ঠিক আছে, গ্লাইকোলাইসিসের শেষে কি তৈরি হচ্ছে? হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ পাইরুভিক গ্লাইকোলাইসিস? অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। পাইরুভেটে কটা কার্বন আছে? 3টে। 3টে। তাহলে 6টা কার্বন। আলটিমেটলি কি এখানে কি কার্বন সংখ্যা কমলো না কমলো না? কমলো। না স্যার, কমে না। কারণ কমলো ওই না। এক্স্যাক্টলি, ডাইহাইড্রোক্সি ফসফেট আর এদিকে গ্লিসারলিড 3 ফসফেট দুটো থেকেই তৈরি হয় পাইরুভেট। এক্স্যাক্টলি কমে না। তাহলে ইন গ্লাইকোলাইসিস দেয়ার ইজ নো রিডাকশন ইন দ্য কার্বন নাম্বার। 6টা কার্বনের গ্লুকোজ দুটো 3টে কার্বনের পাইরুভেট তৈরি করলো, তাহলে 6টা কার্বনই কিন্তু রয়ে গেছে। ও এর আগে যে বললো যে গ্লুকোজ কার্বন ডাই অক্সাইড ফর্মে রিলিজড হয়ে যায়, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু এই যে পে অফ এর ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু গ্লাইকোলাইসিসের সময় হচ্ছে না, কারণ গ্লাইকোলাইসিসে কিন্তু 6টা কার্বনই থেকে যাচ্ছে। আমি 6টা কার্বনের একটা গ্লুকোজ দিয়ে শুরু করেছি, আমি দুটো 3টে কার্বন পাইরুভেট নিয়েছি, মানে আমি যদি বেরিয়ে কোথাও যাই, আমার পকেটে যদি একটা 100 টাকার নোট থাকে, আর সেখানে পৌঁছানোর পর যদি আমার পকেটে দুটো 50 টাকার নোট থাকে, তাহলে কি আমার কিছু খরচা হলো? আমার কিন্তু কোনো কিছু খরচা হয়নি তখন অবধি। আমি 100 টাকার নোট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি একটা জায়গায় পৌঁছেছি, রাস্তা দিয়ে ইয়ে করে যেতে চড়ে বা খেয়ে দে, কিন্তু আমার পকেটে এখন দুটো 50 টাকার নোট আছে, তো আমার কিন্তু কিছু খরচা হয়নি। মাইন্ড ইট, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে একটা 6টা কার্বনের গ্লুকোজ দুটো 3টে কার্বনের পাইরুভেটে ভাঙলো ডিউরিং দ্য প্রসেস অফ ইয়োর গ্লাইকোলাইসিস। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তাহলে এর পরে এক্স্যাক্টলি কোন জায়গায় কার্বন ডাই অক্সাইড গুলো রিলিজড হচ্ছে, সেইগুলো আমরা একটু তাহলে দেখব। একটা হচ্ছে পাইরুভেট যখন প্রসেসড হচ্ছে টু অ্যাসিটাইল কোএনজাইমে, এই যে দ্য কনভার্সন অফ পাইরুভেট ইনটু অ্যাসিটাইল কোয়ে, এই প্রসেসটাকে কি বলে? কেউ বলতে পারবে? দ্য কনভার্সন অফ পাইরুভেট ইনটু অ্যাসিটাইল কোয়ে, এই প্রসেসটাকে কি বলা হয়? ক্রেব সাইকেল। ক্রেব সাইকেলের একটা পার্ট, this is known as oxidative decarboxylation. Okay, this is known as
অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ কেন না, পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে যখন চেঞ্জ হচ্ছে তখন কি রিলিজড হচ্ছে না, NAD+ is getting converted into NADH. ওকে, NAD+ is getting converted into NADH। হ্যাঁ, তার মানে হচ্ছে পাইরুভেটের অক্সিডেশন হচ্ছে। কেন না, সেখান থেকে হাইড্রোজেন রিমুভড হচ্ছে। সেই যে হাইড্রোজেন গুলো পাইরুভেট থেকে রিমুভড হচ্ছে সেগুলোকে কে নিয়ে নিচ্ছে, আমাদের সেলুলার রেসপিরেশনের দুজন ইউনিভার্সাল হাইড্রোজেন অ্যাকসেপ্টার আছে, একটা হচ্ছে NAD+, একটা হচ্ছে FAD+। ঠিক আছে, তাহলে পাইরুভেট ইজ গেটিং অক্সিডাইজড, দিস ইজ দ্য ফার্স্ট থিং। নেক্সট হচ্ছে ডিকার্বক্সিলেশন, মানে 3 কার্বন পাইরুভেট ইজ গেটিং কনভার্টেড ইনটু 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল মানে দুটো কার্বন, তো কারোর কোনো ডাউট আছে এ ব্যাপারে? আরেকবার বলুন। 3 carbon pyruvate is getting converted into 2 carbon acetyl CoA, তাই হচ্ছে তো হ্যাঁ স্যার। ডিউরিং অক্সিডেটিভ হ্যাঁ। ডিকার্বক্সিলেশন। জিনিসটা মন দিয়ে শোনো, ডিকার্বক্সিলেশন তার মানে কি, এই স্টেপে কার্বন ডাই অক্সাইড কিন্তু রিমুভ হচ্ছে, রাইট? তারপরেও তাহলে দুটো পাইরুভেট থেকে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। দুটো অ্যাসিটাইল কোয়ে মানে এখনো 4টে কার্বন রয়ে গেছে। তার মানে ডিউরিং দ্য প্রসেস অফ ক্রেবস সাইকেল দেয়ার উইল বি a removal of 4 carbon dioxide molecules. ওকে, তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের সময় দুটো কার্বন ডাই অক্সাইড মলিকিউল রিলিজ হলো। যখন পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলো, দুটো পাইরুভেট দুটো অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলো। এইবার কিন্তু আমার কাছে 50 টাকা ছিল, কিন্তু আমার কাছে হয়ে গেল সেটা 40 টাকা বা 35 টাকা। এবার কিন্তু খরচা হয়েছে, দুটো 50 টাকার নোটই কমে গিয়ে আমার 35 টাকা হয়ে গেছে। ওকে, এবার এই পুরো 35-70 টাকা এটাও পুরো আমার বেরিয়ে যাবে ক্রেব সাইকেলের সময়। কোন স্টেপে আমরা দেখব, তার আগে এখন একটু হয়তো ব্যাপারটা বোরিং হবে, বাট স্টিল আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ পসিবল, যে আমরা দেখব যে গ্লাইকোলাইসিসের ডিফারেন্ট স্টেপস গুলো। উইল লুক অ্যাট দ্য স্টেপস অফ গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এইটা খুব ইন্টারেস্টিং তো হয় না কখনো। এখানে খুব একটা সুন্দর ছবি দেয়া আছে। তোমাদের মধ্যে কারোর কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদিতে ইন্টারেস্ট আছে? অ্যাপ ট্যাপ ডিজাইনিং ইত্যাদি, মানে নেটওয়ার্ক ব্যাপারটা বোঝো? নেটওয়ার্ক, হ্যাঁ, একটা কিছু বলতে চাইছিল, গলা শোনা গেল না। নেটওয়ার্ক ব্যাপারটা যদি বোঝো তাহলে এই 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 যে ইন্টারলিঙ্কিং অফ ডিফারেন্ট পাথওয়েজ, আমরা কত সহজভাবে বললাম যে এই পাথওয়েটার সঙ্গে এই পাথওয়েটা ইন্টারলিঙ্কড এবং ইন্টারকনভার্টেবল। অ্যাকচুয়ালি সেটা যে কতটা কমপ্লেক্স ভাবে ইন্টারলিঙ্কড আর ইন্টারকনভার্টেবল, মানে কত স্টেপ থেকে কত স্টেপে আসা যায়। ঠিক আছে, কত স্টেপ থেকে কত স্টেপে আসা যায়। এইটা আমাদের তো ছোটবেলায় একটা খেলা ছিল, এটা তোমরা খেলেছো কিনা জানি না, যে ডট মেলানো। খেলেছো কেউ? খাতার পাতায় প্রচুর ডট আঁকা হতো, সে ডটগুলো মেলানো হতো। তো সেখানে কিন্তু একাধিক ডট একসাথে মেলানো যেত। তো ইট ইজ লাইক দ্যাট, যে কত ভাবে যে একটা পাথওয়েতে ঢোকা যায়, এইটা হচ্ছে গিয়ে তার উদাহরণ। এটা কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা লিপিড মেটাবলিজম, এটা নিউক্লিওটাইড মেটাবলিজম, এটা অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম। এবার লিঙ্কেজ গুলো দেখো, একটার সঙ্গে অন্যটা কত ভাবে লিঙ্ক। আর কিছুগুলো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ বলো। অনেকগুলো তো স্যার, সবুজ সবুজ লাইনগুলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু এমফাসাইজ। ও যে কথাটা বললাম, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি হলাম যে ও বুঝতে পেরেছে ব্যাপারটা। অনেকগুলো সবুজ সবুজ লাইন, এবং সবুজ সবুজ লাইনগুলো কিন্তু একে অপরকে কাটছে। ডট মেলানো খেলায় একে অপরকে কাটা যায় না, কিন্তু এখানে কিন্তু সবুজ সবুজ লাইনগুলো একে অপরকে কাটছে। দিস ইজ দ্য থিং। অ্যাজ আ সায়েন্টিস্ট, ভবিষ্যতে আমি দেখো, আই উইল এক্সপেক্ট যে তোমরা সব ভবিষ্যতে সায়েন্টিস্টই হবে, এই ফিল্ডেই থাকবে। হুম, মানে এটা আমি একটু ডাইগ্রেস করে 30 সেকেন্ডের একটা কথা বলছি,
যে এই চাকরিতে আসার আগে হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, আমি বিডিও ছিলাম WBCS এর, হ্যাঁ, গ্রুপে অফিসে বিডিও ছিলাম। তো তখন আমি ছেড়ে দিয়ে যখন এটা আসি, তার দরুন আমার তো ওই WBCS অফিসার্স ক্লাব, ওখানে তো একটু মানে যাই হোক আলাপ পরিচয় ইত্যাদি রয়েছেই। তো আমাকে, এবং অ্যাজ আ WBCS টিউটারও হয়তো তোমরা অনেকে জানো যে আমার একটু হলেও খ্যাতি রয়েছে, যে ইন্টারভিউ ইত্যাদি বিভিন্ন রয়েছে কাগজ টাগজে অ্যান্ড অল। তো সেইখানে আমাকে অনেক স্টুডেন্ট, আজকাল আমি দেখি বিভিন্ন ডিপার্টমেন্ট, বটানি জুলজি স্টুডেন্টও প্রচুর আছে আমাদের ডিপার্টমেন্টের, তো প্রায় সবাই, যে আর স্যার WBCS করব, ঠিক আছে স্যার WBCS করব, হ্যাঁ মানে বা অন্য সরকারি চাকরি করব, আপনি একটু গাইড করুন। ঠিক আছে, আমি কাউকে ডিসকারেজ করি না, বাট আমি মন থেকে সবসময় চাই যে আমি যে স্টুডেন্টদের পড়াচ্ছি তারা এই ফিল্ডেই কিছু করুক, একাডেমিক রিসার্চ ইত্যাদি এইসবেই কিছু করুক। আমি জানি অপরচুনিটি কম, কিন্তু আজকে গ্লাইকোলাইসিস দিয়ে আমি মেকআপ করে দেব যে কেন এত তাড়াতাড়ি চাকরির জন্য ভাবা উচিত না। যত গুড় তত মিঠা, এই যে কথাটা, যত গুড় তত মিঠা, এই যে কথাটা আজকে আমরা গ্লাইকোলাইসিসে দেখব। ঠিক আছে, যে কিভাবে প্রথমে কিছুটা সময় তোমাকে ইনভেস্ট করতে হবে লাভ দেখার আগে, কিন্তু ইনভেস্টমেন্টটা করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইল সি দ্যাট। এনিওয়ে, তো তোমরা যদি আর সায়েন্টিস্ট এরকম একটা সবুজ লাইন আবিষ্কার করতে পারো, তাহলে আমি ভাববো যে না, এই বায়োএনার্জেটিক্সটা যে আমি পড়ালাম, আমি কোনোবারই পড়াই না পাস, বাট এটা একটা সার্থক হলো, এই একটা সবুজ লাইন। ঠিক আছে, এই একটা সবুজ লাইন, যেখানে তোমরা এই যে আমি তোমাদের জিনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, মেটাবোলোমিক্স এইসবে ঢোকাতে চাই না, কারণ যদি ওটা আমি পড়াই, বাট দ্যাট ইজ ভেরি কমপ্লেক্স। এই যে মেটাবোলোমিক্সের 4.5 লক্ষ নেটওয়ার্ক আছে, আরো সিমিউলেট করলে হয়তো আরো 1-1.5 লক্ষ এগিয়ে আসবে, তার মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাটলিস্ট আমার স্টুডেন্টরা আবিষ্কার করতে পারবে, এই একটা সবুজ লাইন, দেন দ্যাট উইল বি আ গ্রেট অ্যাচিভমেন্ট। যেখানে কিন্তু যদি কোনো স্কোপ থাকে পড়ানোর, আমি তোমাদের পড়াবো যে কত ধরনের ডিজিজ, অসুখ তোমরা কিন্তু রেজিস্ট করতে পারবে। ওই ক্লাসে শিল্পা ছিল না, আমি বলেছিলাম যে রাতারাতি যদি বিলিয়নিয়ার হতে হয়, একটা এনজাইম আবিষ্কার করতে হবে যেটা ট্রাইগ্লিসারাইড মানে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ডাইঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট করতে পারে। তাহলে কি, যত ইচ্ছে বিরিয়ানি খেলাম, পাঁঠার মাংস খেলাম, চাপ, চিকেন চাপ খেলাম, খেয়ে দে ভয় রইল না যে আমার শরীরে ট্রাইগ্লিসারাইড জমা হচ্ছে, আমার আর্টারি ব্লকেজ হয়ে যাবে, আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে যাবে। কেন না? আমার কাছে তো সেই এনজাইমটা আছে যেটা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে দিতে পারবে। অরিজিনাল সমস্যাটা কি ছিল? ডাইঅ্যাসাইল গ্লিসারলটাকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে যেটা কনভার্ট করছে, দ্যাটস আ ইরিভার্সিবল এনজাইম, যার জন্য ট্রাইগ্লিসারাইড জমছে। বাট আমার কাছে যদি এমন কিছু চলে আসে যেটা সায়েন্টিস্টরা খুঁজছে ইস্টের থেকে, যেটা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে দিতে পারে, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, সালমান খান থেকে শুরু করে, বিরাট কোহলির থেকে শুরু করে, আর যত আমাদের মিঠুনদার থেকে শুরু করে সবাই তোমার ফ্যান হয়ে যাবে। কেন না? দিস ইজ দা, তাহলে এত জিম ফিম এত কিছুর ব্যবসা, যোগা টোগা সব ব্যবসা কিন্তু উঠে যাবে। এনিওয়ে, সো এই নেটওয়ার্কটা, এই যে সবুজ লাইনটা, এটা হচ্ছে দ্য ইন্টারলিঙ্কিং বিটুইন গুড়ের রসগোল্লা অ্যান্ড গেটিং ফ্যাট। ওকে, নাও লেটস গো টু সামথিং উইচ ইজ ভেরি লেস ইন্টারেস্টিং, কিন্তু আমাদের পড়তে হবে। দেখো, এই প্রসেসগুলো আমরা সবাই পড়েছি। ঠিক আছে, দুটো জিনিস আমি বললাম তোমাদেরকে, যে ঠিক আছে অনেকেই চাকরি বাকরি খুঁজছো, চাকরি বাকরি চাইছো বিএসসির পরেই, আমি ডিসকারেজ করি না, কারণ আমরা তো যে সবাই জানি আমরা যে দলেরই সাপোর্টার হই, যে এই মুহূর্তে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি কিরকম অবস্থা, এটা আমরা মোটামুটি সবাই জানি এবং সবাই মানি। তো ব্যাপার হচ্ছে যে তাহলে হ্যাঁ, কি এমএসসি করা উচিত না, বা হায়ার এডুকেশন পিএইচডি তে যাওয়া উচিত না? এখনই কি চাকরি বিএসসি করতে করতেই আমি এন্ট্রান্স WBCS বলো, ব্যাংকিং, রেলওয়ে, ইন্স্যুরেন্সের জন্য প্রিপেয়ার করে চলে গেলাম, নাকি আমি আরেকটু টাইম দেব?
ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখো, আমার আলটিমেট উদ্দেশ্য যে কোনো সেলুলার রেসপিরেশন প্রসেসে কি এটিপি তৈরি করা তো, কিন্তু প্রসেসের প্রথম যে স্টেপ গ্লাইকোলাইসিস, তার দেখো পরপর 5টা স্টেপ, সেখানে কিন্তু এটিপি খরচা হচ্ছে কিছু, কিন্তু আমার লাভ হচ্ছে না, আমার খরচা হচ্ছে। তোমরা কেউ কোনো ব্যবসা ট্যাবসার সঙ্গে যুক্ত আছো বা দেখেছো আশেপাশে কোনো ব্যবসা ডেভেলপ হতে? তুমি কিসের ব্যবসা? আমাদের বইয়ের ব্যবসা আছে, মানে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা শুরু করেছি। ভেরি নাইস। তোমার নাম কি? শিল্পা বলছো? হ্যাঁ, শিল্পা বলছি। ভেরি নাইস, ভেরি 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 নাইস। দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি। মানে আমার একটা ফ্রেন্ডেরই মাথা থেকে বেরিয়েছিল, তো আমাকে ও বললো যে তুই করবি, আমি বললাম যে হ্যাঁ, এটা পার্ট টাইম জব হিসেবে করতেই পারি, তো এখন ওর সঙ্গে ভালোভাবে যুক্ত। দিস ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি গুড। তুমি যদি আমাকে বলতে যে স্যার আমি কম্পিউটারের কোর্স করি, তাহলে আমি এত ইমপ্রেসড হতাম না, বা আমি অমুক একটা পড়াশোনার সঙ্গে আরেকটা কোর্স করছি, আমি এত ইমপ্রেসড হতাম না। বাট এই মেন্টালিটিটা যেগুলো বিদেশের স্টুডেন্টসদের মধ্যে আছে, বা এখন দিল্লি টিল্লি স্টুডেন্টসদের মধ্যেও প্রচুর আছে, সেটা যে ডেভেলপ করছে তোমাদের মধ্যে, দিস ইজ ভেরি গুড। ঠিক আছে, তাহলে সেই আমরা যে একটা পাবলিকেশন, মানে আমরা বই পাবলিশ করি বিভিন্ন, মানে অনামী লেখক যারা এখনো, যারা খুব নতুন, তাদের বই পাবলিশ করি। বাহ, আমরা দেখে নিই লেখাটা মোটামুটি ভালো কি না, আমরা নিজেরাই করি, তো তারপরে আমরা ঠিক করি যে নিজেরাই পাবলিশ করি। শুধু একটা ছোট্ট সাজেশন দেবো, কি বলতো, একটা রেভিনিউ মডেল রেখো। ঠিক আছে, তুমি কিন্তু চ্যারিটি তখনই করতে পারবে যখন তোমার একটা রেভিনিউ মডেল থাকবে। মানে তুমি পাবলিশ হ্যাঁ করে স্যার, গেলে আমাদের কিন্তু প্রথম বিক্রি প্রথম হলো না। হচ্ছিল, কিন্তু এখন আমাদের কিছুটা লাভ হচ্ছে। হ্যাঁ, মানে কয়েকজন কেমন পেয়েছি যাদের থেকে আমাদের বেশ ভালোই আর্নিং হচ্ছে, প্লাস হচ্ছে নামটাও হচ্ছে। তাহলে তারপর প্রথমে সেই জন্য আমরা পাশাপাশি রেখেছি যে আমরা কিছু কিছু লোককে এরকম হেল্প করব উঠে আসার জন্য। এটা আমাদের প্রথম থেকেই টার্গেট এটা। ভেরি নাইস, ভেরি নাইস। আমাদের ডিপার্টমেন্টেরও একটি মেয়ে, আমার খুব প্রিয় ছাত্রী, এখন যাদবপুরে পড়ে বায়োটেকনোলজি, শ্রবণা, সেও এরকম একটা প্রকাশনীর সঙ্গে যুক্ত আছে। তোমরা হয়তো জানো, জিয়াগঞ্জে তাদের একটা ম্যাগাজিনও বেরোয়। এনিওয়ে, তাহলে সেখানেও তোমাকে প্রথমে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়েছিল তো। যাই হোক, টাইম বলো, খাটাখাটনি বলো, টাকা হ্যাঁ, পয়সা প্রচুর বলো, খাটনি, প্রচুর হ্যাঁ, ইনভেস্ট প্রচুর করতে খাটনি। হয়েছিল। তারপর তুমি গেইন করতে পেরেছো। তো এইখানেও কিন্তু সেই যে প্রসেসটার উদ্দেশ্যই হচ্ছে এটিপি তৈরি করা, সেই প্রসেসে ফার্স্ট যে ফেজটা, সেই ফেজটা হচ্ছে গিয়ে কিন্তু গ্লাইকোলাইসিসের এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। ঠিক আছে, এই 5টা যে রিয়াকশন, এটাকে আমরা বলছি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে গ্লুকোজ, আমরা জানি এটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হলো, তাহলে তার জন্য আমার এটিপি লাগবে। কোন এনজাইম করে? হেক্সোকাইনেজ। গ্লুকোকাইনেজও করতে পারে, বাট গ্লুকোকাইনেজের থেকে হেক্সোকাইনেজ অনেক এফিশিয়েন্ট এনজাইম, তাই হেক্সোকাইনেজ করে। ওকে, এইবার আমি একটা প্রশ্ন তোমাদের সামনে রাখছি। ক্যান ইউ পিপল প্লিজ টেল মি, why do we add a phosphate group to a molecule? মানে আমি তো এইটাও করতে পারতাম যে গ্লুকোজকে দুটো ডাইরেক্ট এই স্টেপটার থেকে শুরু করতে পারতাম, যে গ্লুকোজকে দুটো মলিকিউলে ভেঙে দিয়ে, হ্যাঁ, বা গ্লুকোজকে ফ্রুক্টোজে কনভার্ট করে দুটো মলিকিউলে ভেঙে দিয়ে ফসফেট গ্রুপ অ্যাড করে দিলাম। তা না করে প্রথম স্টেপেই আমি কেন একটা ফসফেট গ্রুপ অ্যাড করছি? why do I want to add the phosphate group? শিল্পা, আমি তোমাকে বলেছিলাম তুমি একটা ক্লাস মিস করেছিলে, সেই ভিডিওটা দেখেছো? হ্যাঁ স্যার, আমি কিছুটা দেখেছি, ওই লেখার জন্য তো দেখেছি। না, ওই ভিডিওটা অবশ্যই দেখবে, যাতে আমি বলেছি যে কেন দুটো স্টেপ ইরিভার্সেবল, আর আলটিমেটলি রেগুলেশনটা কিভাবে হচ্ছে, সেটা তোমাদেরই মধ্যে একটা স্টুডেন্ট কিন্তু দিব্যি এক্সপ্লেন করে দিল যে কিভাবে হচ্ছে এটিপি এডিপি রেশিও, এনএডিএইচ এনএডি প্লাস রেশিও, এ ব্যাপারগুলো কিন্তু তোমরাই এক্সপ্লেন করে দিলে আলটিমেটলি। তো এইভাবেই আমরা কিন্তু পড়ে নেব। আমার এখানে এই প্রশ্নটা কেউ উত্তর দিতে পারবে যে ওয়াই ডু উই অ্যাড, মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যাডিং আ ফসফেট গ্রুপ টু আ মলিকিউল? লিপিড বাইলেয়ার না হয়ে কেন ফসফোলিপিড বাইলেয়ার? ঠিক আছে, লিপিড বাইলেয়ার না হয়ে কেন ফসফোলিপিড বাইলেয়ার?
বা এখানে ডাইরেক্ট গ্লুকোজটাকে দুটো মলিকিউলে ভাগ করে ফসফেট অ্যাড না করে কেন প্রথমেই আমি গ্লুকোজে একটা ফসফেট অ্যাড করে দিলাম? কেউ বলতে পারবে আমায় এই ফসফেট জিনিসটা কি, why it is so important? লিপিড বাইলেয়ার নয় তো, ফসফোলিপিড বাইলেয়ার, why? এনি আইডিয়া? ওকে, ফরগেট ইট। আমি একটা অন্য জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের তোমাদের ওই ইয়ে কোন ম্যাডাম পড়িয়েছেন, মানে কোনো ম্যাডাম পড়িয়েছেন, মানে ধরো লিপিড, তারপরে হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট, এগুলো পড়িয়েছেন ম্যাডাম? কোনো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ স্যার পড়িয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু ওইখানে একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করি। তোমরা আর্কি ব্যাকটেরিয়া কি জানো? জানো না, ঠিক আছে। ধরো এরকম তো অনেক ব্যাকটেরিয়া পাওয়া যায় যে হট স্প্রিং, ঠিক আছে, মানে উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে, যেমনি মণিকরণে যেখানে জল মানে এত ফুটছে যে সেইখানে ভাত রেখে দিলে ভাত রান্না হয়ে যাচ্ছে, জানো তো, হিমাচল প্রদেশের মণিকরণ। এরকম আমাদেরও তোমাদের বহরমপুরের কাছেও আছে বক্রেশ্বর, শিউড়ি বক্রেশ্বর, শুনেছো নিশ্চয়ই, বা কেউ কেউ গেছো। হ্যাঁ, সেখানে বক্রেশ্বরে এরকম একটা উষ্ণ কুণ্ড আছে যেখানে 72 ডিগ্রি টেম্পারেচার জলে, ঠিক আছে। তারপরে এরকম অনেক, মানে এগুলো কি ভলক্যানিক ভেন্টে, ওই সব জায়গায় কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলে থাকি আর্কি ব্যাকটেরিয়া, মানে প্রিমিটিভ ব্যাকটেরিয়া, যাদের কিন্তু মারাত্মক রকমের টেম্পারেচার, ঠিক আছে, সহ্য করার ক্ষমতা আছে, মারাত্মক লো পিএইচ সহ্য করার ক্ষমতা আছে, লো পিএইচ, হাই টেম্পারেচার, হ্যাঁ, এবং খুব হাই সল্ট কন্ডিশন সহ্য করার ক্ষমতা আছে। এমনিতে কিন্তু লো পিএইচ এ ব্যাকটেরিয়া বাঁচে না, ঠিক আছে, এমনিতে কিন্তু লো পিএইচ এ ব্যাকটেরিয়া বাঁচে না, বাট এই ব্যাকটেরিয়া গুলোর ক্ষমতা আছে। কারোর যদি গলায় খুব ব্যথা হয় ডিউ টু সাম ব্যাকটেরিয়াল ইনফেকশন, হয় না অনেক সময় শীতকালে ব্যাকটেরিয়াল কিছু স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াল ইনফেকশন, উইচ ইজ ভেরি ব্যাড, কারণ ওটা হার্টকে এফেক্ট করে দেয়, বাট আমাদের গলা ব্যথার ম্যাক্সিমাম ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাস। ইউ ক্যান ট্রাই ওয়ান থিং, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখতে পারো, ঠিক আছে, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখতে পারো, কোকা কোলা বা অল, কি হবে? ওটা তো সোডা ওয়াটার বা লেমনের, ওটা একটু ঠান্ডা হবে, আর সোডা ওয়াটার স্যার কার্বন ডাই অক্সাইড যেহেতু থাকছে, তো এটা স্যার অ্যাসিডিকও হবে, হ্যাঁ, অ্যাসিডিক কার্বনিক হবে। অ্যাসিড একটু মানে এটা তো প্রথমে আমার খুব ভয় করছিল এই কাজটা করতে। আমি একটা কনফারেন্সের জন্য প্যারিস গিয়েছিলাম, ঠিক আছে, ফ্রান্সে, কিন্তু খুব ঠান্ডা, আর আমাদের তো তো এমনিতেই গলা ব্যথা হয়ে গেল। তো ওখানে ওই কাজটা করেছে, আমাকে একজন বলেছিল, and I had it and it removed মানে it completely removed the bacterial infection. Why? কারণ হচ্ছে যে যত তুমি ঠান্ডা, ওটা তো আলটিমেটলি একটা খুব উইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, তোমরা জানোই, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। যেই ঠান্ডা হচ্ছে, কি হচ্ছে, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট করে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য ব্যাপারটা হচ্ছে যে তোমার অত অ্যাসিডিক সলিউশন, যেটাও বললো যে ওটা তো আলটিমেটলি একটা অ্যাসিডিক ওয়াটার, কোকা কোলার পিএইচ তো বা যে কোনো ইয়ের পিএইচ তো অ্যাসিডিক, কারণ কার্বনিক অ্যাসিড তো, ঠিক আছে। তো ওই অ্যাসিডটা কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছে, ঠিক আছে। আর কি করা যেতে পারে? আর যেটা করা যেতে পারে, নুন জল দিয়ে গার্গেল করো, হ্যাঁ, মানে গরম জলে না, কিন্তু ঈষৎ উষ্ণ লিউকওয়ার্ম ওয়াটার, তাতে কি হচ্ছে, সল্ট আছে, সেই সল্টটা কি করছে, অসমোটিক শক দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছে। তুমি নুন দিয়ে যেই গার্গেল করছো, ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে থেকে জল বেরিয়ে আসছে অসমোসিসের জন্য, এবং ব্যাকটেরিয়া মরে যাচ্ছে। তাহলে সো দিস ইজ আ থিং, বাট ওই ধরনের ব্যাকটেরিয়া দে ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ, দে ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ অ্যাট ভেরি 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 ভেরি, ঠিক আছে, হাই টেম্পারেচার। আর কি ব্যাকটেরিয়া খুব হাই টেম্পারেচার বা ওই ধরনের একটু পিএইচ কমিয়ে আমি ওটাকে কোনোদিনও মারতে পারবো না, বা নুন জল দিয়ে গার্গেল করলে আর কি ব্যাকটেরিয়াল ইনফেকশন কোনোদিনও ঠিক হবে না,
যদিও আর্কিব্যাকটেরিয়া অত প্যাথোজেনিক নয়। কেন জানো কেন এই ব্যাকটেরিয়াগুলো এত হাই টেম্পারেচার সার্ভাইভ করতে পারে? কোনো আইডিয়া? এনি আইডিয়া? বিকজ অনেকগুলো মডিফিকেশন আছে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট মডিফিকেশন তোমাদের বলি। একটা হচ্ছে যে ফসফোলিপিড বাইলেয়ারের জায়গায় ওদের মোনোলেয়ার আছে, হ্যাঁ, এবং আউটার মেমব্রেনস বা ওয়ালসে যে এস্টার লিঙ্কেজ গুলো, ঠিক আছে, আলটিমেটলি আমাদের একটা লিপিড তৈরি করতে গেলে এস্টার লিঙ্কেজ লাগবে। তো যদি একটা লিপিড ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙে, বেসিক কেমিস্ট্রি, গ্লিসারলটা কি, তাতে ওএইচ গ্রুপ আছে, ফ্যাটি অ্যাসিডটা কি, তাতে সিওএইচ গ্রুপ আছে, ফ্যাটি অ্যাসিডে সিওএইচ গ্রুপ আছে, গ্লিসারলে ওএইচ গ্রুপ আছে, দুটো যুক্ত হয়ে তৈরি করছে লিপিড। তাহলে ওএইচ আর সিওএইচ যখন একসাথে যুক্ত হয় কি ধরনের লিঙ্কেজ হয়? সবে পড়ে এসছো, কি ধরনের লিঙ্কেজ হয়? একই হাইড্রোক্সিলিক অ্যাসিড এস্টারিফিকেশন, এক্স্যাক্টলি। COH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর হাইড্রোক্সাইল গ্রুপ লিংক করলে এস্টারিফিকেশন, অফকোর্স। তাহলে আমাদের শরীরে কিন্তু ম্যাক্সিমাম লিঙ্কেজ হচ্ছে এই এস্টার লিঙ্কেজ, কারণ প্রচুর লিপিড, প্রচুর ফ্যাটি অ্যাসিড আর প্রচুর গ্লিসারল একসাথে যুক্ত হয়ে আছে। কিন্তু ওদের ওখানে এই সেম লিঙ্কেজটাই কিন্তু এস্টার লিঙ্কেজ নয়, ইথার লিঙ্কেজ। ইথার লিঙ্কেজকে ভাঙা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে। আমেরিকা দেশটা আজকে বেঁচে আছে তার কারণ হচ্ছে কেউ একজন ইথার লিঙ্কেজের থেকে যে এস্টার লিঙ্কেজকে ভাঙা অনেক ইজি, এই ব্যাপারটা আবিষ্কার করেছিল। তারপরে যে কি কি হয়েছে সেগুলো ইতিহাস, যাই হোক, আজকে এই ইতিহাস আর তোমাদের আমি বলছি না, হ্যাঁ, কারণ তোমাদের সঙ্গে এই অনলাইন ক্লাসের টাইমটা এত কম থাকে, এই গল্পগুলো করা যায় না, ঠিক আছে। একদিন বলবো যে আমেরিকান ইকোনমি কি করে এই একটা সায়েন্টিস্ট যে এটা বুঝেছিল যে ইথার লিঙ্কেজকে ডিগ্রেড করা খুব কঠিন, ইস্টার লিঙ্কেজকে ডিগ্রেড করা খুব ইজি, তার জন্য বেঁচে গিয়েছিল আমেরিকা দেশটি। ওকে, ফরগেট ইট। আপাতত এটা আমি একদিন তোমাদের অবশ্যই বলবো, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আপাতত এই জিনিসটা বলি যে কেন, why this phosphate group is added to all the signaling molecules within our cell। আমাদের কোষের মধ্যে যতগুলো সিগন্যালিং মলিকিউল দেখবে, যে কোনো সিগন্যালিং পাথওয়ে, ম্যাপকাইনেস পাথওয়ে বা যে কোনো পাথওয়ে, ইট ইজ রেগুলেটেড বাই ফসফেট গ্রুপ। addition or removal, addition or removal of phosphate। Now why this is so important? ঠিক বুঝতে পারলাম না, আরেকবার একটু রিপিট করে দিন। যে দেখবে যে আমাদের শরীরের মধ্যে যে কোনো সিগন্যালিং পাথওয়ে, হ্যাঁ, সিগন্যালিং পাথওয়ে, আইডিয়া আছে সিগন্যালিং পাথওয়ে কাকে বলে? না না স্যার, ওইটাই তো জানি না কি ওটা। আচ্ছা, সিগন্যালিং পাথওয়ে কাকে বলে জানো না, গুড। ধরো তোমাকে আমি এটা বলে দিচ্ছি, খুব সহজ জিনিস, ঠিক আছে। তোমার শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ হলো, এবার ইনসুলিন হরমোনের ক্ষরণ হলে কি হবে? ব্লাড সুগার লেভেল কমবে। ব্লাড সুগার লেভেল কমবে, মানে ইনসুলিনের দুটো কাজ হচ্ছে, একটা গ্লুকোজকে অ্যাবজর্ব করে সেলের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করার জন্য কি দরকার? ওটা স্যার কোন একটা প্রসেসের মাধ্যমে হয়। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস প্রসেস, মানে তার মধ্যে অনেক এনজাইমস আছে, যেমনি ধরো গ্লাইকোজেন সিনথেস, ঠিক আছে, দিস ইজ অ্যান এনজাইম। তাহলে ইনসুলিন মাধ্যমের ইনসুলিন হরমোনের ক্ষরণ হলে তাহলে তোমার গ্লাইকোজেন সিনথেস যে এনজাইমটা, ওটার প্রোডাকশন বাড়তে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তবেই গ্লুকোজ আসতে, ধরো আরো অনেক এনজাইম আছে, বাট লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল। তাহলে দ্যাটস আ প্রোটিন, গ্লাইকোজেন সিনথেস ইজ আ প্রোটিন। তাহলে গ্লাইকোজেন সিনথেসের প্রোডাকশন বাড়লে তবে গ্লুকোজ কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হবে। এবার নাও রিলেট দিস টু থিংস। তোমার প্যানক্রিয়াস, সেখানের আইলেট সেল, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স,
সেখানে বিটা সেলসের থেকে ইনসুলিনের ক্ষরণ হলো। তোমার যে আশেপাশের যে সেল বা যে কোনো জায়গায় ইটস এন্ডোক্রাইন নিয়ে, তো ব্লাডের থ্রু দিয়ে স্প্রেড করে, অন্য সেলে হঠাৎ করে গ্লাইকোজেন সিনথেসের মাত্রা বাড়লো। এটা কিভাবে হচ্ছে? হ্যাভ ইউ এভার থট কিভাবে হচ্ছে? কোনো আইডিয়া? বাইরে থেকে ইম্পালস আছে, মানে কোন রকম নার্ভাস স্টিমুলাস আছে। না, এবার এগুলো অনেক রকম ভাবে, বিভিন্ন রকম মানে সিগন্যালিং মলিকিউল হয়, যেগুলো বিভিন্ন রকম হ্যাঁ সেলের এক্সট্রা সেলুলার বাইন্ডিং পার্টে গিয়ে যুক্ত হয়, তখন হ্যাঁ সেলটাকে ওটা সিগন্যাল পাঠায় যে সেলের মধ্যে যে সিক্রেটারি ব্যাপারগুলো সেগুলো বেশি করে হতে হবে বা এখন হতে হবে, এরকম একটা সিগন্যাল পাঠায়, তখন ওটা শুরু হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অনেকটা কারেক্ট বলেছে। এটা হচ্ছে গিয়ে যে আমি একটা চিঠি পোস্ট করলাম দিল্লিতে যাওয়ার জন্য। তুমি বাড়ির বাড়ির পাশে পোস্ট অফিসে দিয়ে গিয়ে এলে, সে পোস্ট অফিসে একটা লোক তোমার থেকে নিল, সে পোস্টম্যানকে দিল, বা সে পোস্টম্যান গিয়ে চিঠিটা প্লেনে বা ট্রেনে তুলে দিল, ট্রেনে একটা জায়গা অবধি গেল, সেখান থেকে আরেকজন লোক নিল, নিয়ে সেই যেখানে পাঠাবে, ধরো দিল্লি ইউনিভার্সিটি, তার কাছে পোস্ট অফিসে দিয়ে এলো, সেই পোস্ট অফিস থেকে আরেকটা পোস্টম্যান আবার চিঠিটাকে দিল্লি ইউনিভার্সিটিতে ডেলিভার করলো, তাই তো? তাহলে ইনসুলিন মলিকিউলটা কি? না, আমাদের কোষের বাইরে ইনসুলিনের রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করলো। এবার সেলের মধ্যে কি, রাম, শ্যাম, যদু, মধু সব বিভিন্ন জায়গার পোস্টমাস্টাররা বসে রয়েছে। একজনের হাত থেকে চিঠিটা আরেকজনের কাছে যাচ্ছে, আরেকজনের হাত থেকে চিঠিটা আরেকজনের কাছে যাচ্ছে, আরেকজনের হাত থেকে আরেকজনের কাছে যাচ্ছে, ফাইনালি একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাছে গেল, যে কি করলো, ডিএনএ প্রমোটারে বাইন্ড করে গ্লাইকোজেন সিনথেসের প্রোডাকশনটা বাড়ালো। গ্লাইকোজেন সিনথেস যে জিনটা আছে তার প্রমোটারে বাইন্ড করে গ্লাইকোজেন সিনথেসের প্রোডাকশনটা বাড়ানো। বোঝা যাচ্ছে? এইটাকে বলে সিগন্যালিং। মানে সেলের মধ্যে বিভিন্ন মলিকিউল থাকে যারা রিলে, রিলে দৌড়েছ কেউ হলে জানো, একজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, গিয়ে ব্যাটনটা আরেকজনের হাতে দিয়ে দেবে। কি সাহিল, রিলে দৌড়েছ কোনোদিনও? দৌড়াই তো নি, কিন্তু দেখেছি, জানি জানো, আমি। ওই সেম ব্যাপারটা হচ্ছে সিগন্যালিং। এই যে ব্যাটনটা দিয়ে দেয়া না, এই ব্যাটনটা হচ্ছে গিয়ে তোমার ফসফেট গ্রুপ। ঠিক আছে? যার হাতে যতক্ষণ ব্যাটনটা আছে সে ততক্ষণই দৌড়বে। যে মুহূর্তে ব্যাটনটা সরিয়ে দেয়া হচ্ছে, কেউ একটা ব্যাটন কারুর হাতে দিয়ে তারপর কিন্তু সে দিশাহারার মতো দৌড়য় না। যতক্ষণ ব্যাটনটা আছে ততক্ষণ সে একটা নির্দিষ্ট দিকে দৌড়য়। ফসফেট মলিকিউল, এই যে ফসফেট অ্যাড করা সেলে, এটা সব থেকে বড় কাজই হচ্ছে এই যে ইট প্রোভাইডস পোলারিটি। লেট মি রিপিট দিস, ইট প্রোভাইডস পোলারিটি অ্যান্ড হেন্স ওরিয়েন্টেশন টু আ পার্টিকুলার মলিকিউল। যে কোনো মলিকিউলে যখনই তুমি ফসফেট অ্যাড করবে, সেই মলিকিউলটা ইট গেইনস পোলারিটি। ঠিক আছে? ইট গেইনস পোলারিটি। ওটা কিন্তু একটা পার্টিকুলার পোলারিটি আছে। মানে গ্লুকোজ, গ্লুকোজ আমার ইয়েতে ছিল, ব্লাডে ছিল, এবার ব্লাড থেকে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, তোমরা বলবে স্যার এটা কি, আমি বুঝতে পারছি না। রাইট, বুঝতে না পারারই কথা, আমি পোলারিটির ব্যাপারটা বলছি। ঠিক আছে? গ্লুকোজ তোমার ছিল গিয়ে হচ্ছে ব্লাডে, ব্লাড থেকে একটা ট্রান্সপোর্টার, ডিপেন্ডিং আপন মাসেল বা কি ধরনের সেল, অনেক ধরনের ট্রান্সপোর্টার থাকে, গ্লুট2, গ্লুট4, হ্যাঁ, যে এক একটা সেলে এক এক ধরনের ট্রান্সপোর্টার অ্যাক্টিভ থাকে। তো এই গ্লুট2, গ্লুট4, এই ট্রান্সপোর্টারের সাহায্যে গ্লুকোজ কিন্তু তোমার ঢুকে গেল সেলের মধ্যে। তাহলে ট্রান্সপোর্টার তো, তাহলে এবার এবার গ্লুকোজকে সেলের থেকে বাইরেও বার করে দিতে পারে রক্তে। কি শিল্পা, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। একটা গেট আছে, সেই গেটটা দিয়ে তুমি ক্লাসরুমের মধ্যে ঢুকলে, হুম, তাহলে সেই গেটটা দিয়ে তুমি ক্লাস থেকে বেরিয়েও যেতে পারো। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? এইবারে কি না হলো, স্যার, অসুবিধা নেই। কি হলো, একটা শেকল, সেটা কি করা হলো, তোমার হাতে পরিয়ে দেয়া হলো আর ক্লাসরুমের একটা বেঞ্চের সঙ্গে বেঁধে দেয়া হলো। এবার তুমি আর বেরোতে পারবে ক্লাস থেকে? না। তোমার ক্লাসরুমে ঢোকাটা তুমি ঢুকতে পারছো, ওকে,
কিন্তু তুমি বেরোতে পারছো না। এই ফসফেট গ্রুপটা হচ্ছে সেই। GLUT4, GLUT2 ট্রান্সপোর্টার, তারা গ্লুকোজকে ভেতরেও ঢোকাতে পারে, যেমনি ট্রান্সপোর্টার ইটস জাস্ট লাইক আ গেট, তারা বাইরেও বার করতে পারে, বাট তারা কিন্তু গ্লুকোজ 6 ফসফেটকে বাইরে বার করতে পারবে না। তাহলে এই ফসফেট গ্রুপটা অ্যাড করে দেওয়ার প্রথমে উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে আমি ওটাকে একটা পোলারিটি দিয়ে দিয়েছি, এবার ও কিন্তু আর বাইরে যেতে পারবে না, ও কিন্তু আর বাইরে যেতে পারবে না। নাও ইট হ্যাজ গট আ পার্টিকুলার ওরিয়েন্টেশন, ওকে একটা ডিরেকশনেই চলতে হবে। This is the idea behind adding this kind of phosphate group. Very 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 important. লাস্ট একটা কথা আজকে বলবো, 1 মিনিট 22 সেকেন্ড মতো বাকি আছে, সেটা হচ্ছে the first step in any kind of cellular respiration is efficient transport of glucose within the cell. মনে রাখতে হবে আমাদের ক্ষুদ্রান্তে মানে আমাদের স্মল ইন্টেস্টিনে যখন গ্লুকোজ অ্যাবজর্বড হচ্ছে তখন কিন্তু সেটা রক্তে অ্যাবজর্বড হচ্ছে। তাহলে কিন্তু এই সেলুলার রেসপিরেশন প্রসেসটা এটা কিন্তু সেল বা কোষের মধ্যে হচ্ছে। তাহলে এই ব্যাপারটা আমাদের এনশিওর করতে হবে যে রক্ত থেকে গ্লুকোজটা যেন সেলের মধ্যে ঢোকে, রক্ত থেকে গ্লুকোজটা যেন সেলের মধ্যে ঢোকে, এবং সেইটা হচ্ছে ইনসুলিন হরমোনের সবথেকে ইম্পর্টেন্ট রোল, দ্যাট ইজ দ্য অ্যাবজর্পশন অফ গ্লুকোজ from the bloodstream into the cell. Definitely ও গ্লুকোজের লেভেল কমায়, সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে and all, but the most important thing is this, that it helps in absorption of glucose from the bloodstream into the cell. Okay, okay, today we end here. সময় শেষ, আমি জানিয়ে দেব নেক্সট ক্লাসের ব্যাপারে। নেক্সট উইক we will have another 2 to 3 classes.